এই দেখো ফুটবল খেলবে বলে সব জুতো ফুতো নিয়ে ফুটবলারে নিয়ে বেরিয়ে পড়েছে। সো বন্ধুরা এই দেখো চিকেন কষাতে কষাতে কত সুন্দর কালার চলে। বাবু মুসাই কে মোবাইল মে জিंदगी भर अभी काम करना पड़ेगा। সো বন্ধুরা আমার এখানে চিকেন ম্যারিনেশন করার জন্য হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে মার্কেট আরে কোথাও যাব না, রুমে আমার চিকেন আছে, দই আছে। আজকে একটু দই চিকেন বানাবো, তারপরে সারাদিন যেখানে যা যাবো ডিউটি করব তোমাদেরকে সব দেখাবো। তো চলো প্রথমে ফ্রিজ থেকে দই আর চিকেনটা বার করি। এই দেখো এটা হচ্ছে আলমারাই কোম্পানির দই আর চিকেনটা হচ্ছে পুরো লেগ পিস মানে থাই 3 পিস আছে। চলো এটাকে ফ্রেশ করে ম্যারিনেশন করে আজকে চিকেনটা বানাবো। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা আমার এখানে চিকেন ম্যারিনেশন করার জন্য চিকেনটা আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর মশলা আমার এখানে রেডি। এই দেখো দই, সব রকম মশলা, আর এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, এটা পরে চিকেনটাকে ম্যারিনেশন করব। তো চলো ঝটপট চিকেনটা ম্যারিনেশন করে নিই, তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা সব রকম মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টার মতন রেখে দেব। এই দেখতে পাচ্ছ তো, ওহ চিকেনটা ম্যারিনেশনেই যদি এত সুন্দর দেখতে লাগে তাহলে রান্নার সময় কত সুন্দর লাগবে বলো তোমরা। সো বন্ধুরা আমি রান্না স্টার্ট করে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে আর এই যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে আর ভালো করে কষাবো। তো চলো ঝটপট করে নিই রান্নাটা। এটা 5 থেকে 10 সেকেন্ডের মতন ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে এর মধ্যে আবার দেবো পেঁয়াজটা। এবারে ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নিই। যেহেতু আমার চিকেনে মশলা রেডি আছে, ভালো করে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা বাদামি বাদামি মতন ভেজে নিয়েছি। চলো এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিই। এইবারে ভালো করে চিকেনটাকে কষাই। ও হো এখন থেকে যা সেন্ট উড়েছে কি বলবো তোমাদের। সো বন্ধুরা এই দেখো চিকেন কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসছে, মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। সো বন্ধুরা চিকেন আমার রেডি। লাস্ট আমি একটু ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে আর চিকেনটাকে ঢেকে রেখে দেবো। তো চলো এটা দিয়ে দিই, দিয়ে আর স্নান টান করে তাড়াতাড়ি খেয়ে নিই। সো বন্ধুরা ভাত, চিকেন কষা, টমেটো কুচি আর একটু লেবু নিয়ে বসে পড়লাম। রিয়েলি বলছি চিকেনটা যা স্বাদ হয়েছে তোমাদেরকে কি বলবো। এই চিকেন কষা আর পরোটা একদম জমে ক্ষীর। আজকে অন্যরকম চিকেনটা স্বাদ লাগছে। আজকে আমি তো জল আর কিছু দিইনি, একদম কষা কষা করেছি না, সেই কারণে আরো বেশি সুন্দর লাগছে চিকেনটা। তো চলো ঝটপট খেয়ে নিই। জানে মানে ফোনের কি প্রবলেম হচ্ছে বলে একটু ঠিক করে দেবে এসো। তো চলো যাই। ওই দেখো জানেমান দুটো বাইরে বসে আছে, দুজনের দুটো নতুন মোবাইল। এখন আমাকে আর পাত্তা দেবে না। আরে দাঁড়াও এখন কিছু বলো না, আগে নতুন মোবাইল দুটো দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে রিহান ভাইয়ের মোবাইল, এটা হচ্ছে রিয়েলমি, আর এটা হচ্ছে আইফোন 13। বাবু মশাই ভালো করে দেখাচ্ছি আইফোন হ্যাঁ বাবু মশাইয়ের সাদা আইফোন। আমি একটা নেবো, আমি পয়সা হোক। আচ্ছা এই রেহান ভাইয়ের একটুখানি কাজ করে দিই মোবাইলের। রেহান ভাইয়ের কাজ করে দিলাম, এবার এই কাজটা করে দিই। বাবু মশাইয়ের ফোনে কি প্রবলেম? अरे दाঁড়াও दाঁড়াও কি বলবে? बाबू मुसाई के मोबाइल में जिंदगी भर अभी काम करना पड़ेगा, डेली कुछ ना कुछ प्रॉब्लम करवाएगा। দেখো 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 এই আইফোন এক্ষুনি ভেঙে দেবো। তো বন্ধুরা এখানে কাজ কমপ্লিট করেছি। আমার ছোটা ডানগুলো আজকে যাবে গার্ডেনে ফুটবল খেলতে। এখন এবার গরম পড়ছে তো ডেলি যাবে, ডেলি গিয়ে ওই সুইমিং পুলে গিয়ে ঝাঁপ মারবে, স্নান করবে, বদমাইশি করবে, ফুটবল খেলবে। আর সাথে সাথে আমারও ফ্যামিলির কেউ যাবে না, ওই 2-3টে ডনই যাবে। তো চলো সুন্দরী আমার এখানে খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তো গাড়ির অবস্থা দেখো। মানে কালকে রাত্রিবেলা গাড়ি পুছেছি আর আন্ধি তুফান এসছে, পুরো গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে। বলি রাত্রেবেলা এসে সাফ সাফাই করবো। তো চলো ছোট ডানগুলোকে নিয়ে এখন মালিকের গার্ডেনে যাই। হ্যাঁ মেরি জান
এই দেখো ফুটবল খেলবে বলে সব জুতো ফুতো নিয়ে ফুটবলারে নিয়ে বেরিয়ে পড়েছে। তো চলো এদের সাথে একটু গার্ডেনে গিয়ে ফুটবল খেলে আসি। হ্যাঁ तू पानी वाली माना तू सादा রাখি বিকজ না ইজ কোড়া। ওকে এই দুজন যাবে, দুটো ছোটা ডন যাবে ফুটবল খেলতে। ফুটবল খেলবে আর সুইমিং পুলে চান করবে। বুঝতে পারছো তো এদের কাণ্ড কারখানা। তো চলো যাই। বাস খালাস মোহাম্মদ মাফিরু। ও এই দুজন যাবে, গুন্ডা ভাই যাবে না। চলো तब तभी 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 ऐसे तभी तब 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 तब। সো বন্ধুরা চলে এলাম, এই হচ্ছে সৌদির বাগান বাড়ি। এর ভিতরেই খেলাধুলা করবো এখন। হ্যাঁ ভাই দেবু কোয়েস খুল্লু দুনিয়া কোয়েস। তো এখন বলে দিয়েছি দরজাটা খুলে দিক। ইবকা আদা সান্তা দরজা খুলে দাও। देखिएगा मैं इबका संता तब तदी तब तदी तब तदी तब तदी ओ ओ ओ कोरा कसम बिल्ला। সো বন্ধুরা গার্ডেনে ঢুকেছি, ডন দুটো রেডি হয়ে চলে এসেছে, হাতে কভার ফভার পরে ফুটবল খেলতে হবে। সো বন্ধুরা ছোটা রানগুলো সেই ভিতরে সুইমিং পুলে স্নান করছে, আর বাবু মশাই চা নিয়ে এসছে। এই দেখো আমরা এই ঘাসের মধ্যে বসে চা খাচ্ছি আর বাড়িতে গল্প করছি। গুন্ডা দুটো এখনো স্নান করছে, সেই কখন এসছি, সন্ধ্যা হয়ে গেছে। খুব জোরে খিদে পাচ্ছিল। এই বাবু মশাই রুমে সব চকলেট আরে ছিল, বসে বসে আমরা দুজনে খাচ্ছি, জানি না কখন যাব। তারা দুজনে এখনো স্নান করছে সুইমিং পুলে। আমি তো ভাবছি আর আশ্চর্য হয়ে যাচ্ছি, কত 2-3 ঘন্টা হয়ে গেছে সমানে সুইমিং পুলে স্নান করছে। এখনো মনে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা বসতে হবে। তো বন্ধুরা গুন্ডাগুলো স্নান করা হয়ে গেছে। এই দেখো ও নাকি গাড়ি চালাবে, ভেবে দেখো। লা মাফি ভাইজান ওই দেখো বলে সোয়ে গিদ্দাম না আনা মাফি মুশকিলা ভাইজান বাবা মালুম ভাইজান হাদা মত স খুল্লু কসম বিল্লাহ আনা মাফি মুশকিলা। চলো চলো তুমি বসো, এবার আমি চলে যাবো রুমে। এই দেখো আমিও তো এই প্যান্ট, আমার প্যান্ট গেঞ্জিটা একটু সরিয়ে দাও বাবু মশাই একটুখানি। হ্যাঁ ওই সামনে থেকে করে দাও না। হ্যাঁ তো চলো বন্ধুরা এদেরকে নিয়ে এখন যাই রুমে। কাজ তো এখানে কমপ্লিট হয়ে গেছে, আমার তো কোনো কাজ ছিল না, এরা খালি স্নান করতে এসেছিল। সো বন্ধুরা অনেক ঘুরে টুরে চলে এলাম আমার রুমে। চলো এবার দরজাটা খুলে দিই, এরা চলে যাক ভিতরে। এরা অনেক স্নান করেছে, এরা প্রায় 3 ঘন্টা। 8 ঘন্টা ফুটবল খেলেছি আর 3 ঘন্টা স্নান করেছে। মন্ডুরি হইন সান্তা ওয়ারা ওকে সিন খালাস আনা সাফ করে হলো তা চলো হাবিবি তা। তো চলো দরজাটা এদেরকে খুলে দিই। তো চলো এরা চলে যাক, আমি একটু রুমে গিয়ে ফ্রেশ হই। এই দেখো রাতের ডিনার আমাকে দিতে এসছে শর্মা। শুকরান হাবিবি, একটা ছোট্ট মতন শর্মা দিতে এসছে। মালিক অর্ডার করেছিল শর্মা, তো আমাকে একটা শর্মা দিল। এই একটা খাওয়া মানে পেট টাইট। তো চলো রাতের এইটাই ডিনার করে নিই আজকে।
সো বন্ধুরা, রাতের ডিনার আমার কমপ্লিট। সারাদিন ফচকেগুলোর সাথে ফুটবলারে খেলে গা হাত পা খুব ব্যথা হচ্ছে। তো চলো একটু হেঁটে নিই, হেঁটে তারপর গিয়ে শুয়ে পড়বো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিয়ে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।